أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أليس الله بكاف عبدا ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد وقال الله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله المولانا العظيم সকলে আমার সাথে জবান খুলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियार मदीना इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তর সালুয়া, উত্তরপাড়া কান্দলিয়া, দক্ষিণ পাড়া ও বাইতুল মামুর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, পেশ ইমাম ডুমরাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা হুসাইন বিন কামাল উদ্দিন বলাকুটি সাহেব বিবাড়িয়া। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, যিনি আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একজন মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস আব্দুল্লাহপুর জগৎসর মাদ্রাসা, দিগার মুআজ্জাজ মুহতারাম, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ, জাতির মাতার মুকুট, বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে বসে ওয়াজ শুনছেন পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে বসে ওয়াজ শুনতেছেন পর্দানশীল মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে এই কনকনে শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার জোরে সুরে কালিমাত ও শুকর উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কম হয়েছে, ইমানদারের আওয়াজে আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমরা যে এখানে আসতে পারলাম, আসতে পেরে কি আমরা নারাজ না খুশি? কম না বেশি? আমরা যারা বেশি খুশি তারাই শুধু হাত তুলবেন, যারা কম খুশি তারা হাত তোলার প্রয়োজন নাই। যারা বেশি খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, হক্কানি পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, দিব্যখোর যেখানে, চোর বাটপার যেখানে, নারে তাকবীর। হাত নামান। আমরা যে স্লোগানটা দিলাম এই স্লোগানটা হলো হকের পক্ষে বাতিলের বিপক্ষে, ঠিক কিনা? হয়তো কারো শরীরের মধ্যে চুলকানি উঠতে পারে, উঠলে উঠুক, ঠিক কিনা? আমাদের কোনো আশা দেয় না। তবে একটা দুঃখ লাগতেছে, রাত্র তো মোটামুটি অনেক হইল, কিন্তু আমার মনে হয় এই এলাকার মধ্যে মনে হয় মানুষ কম। এই মাহফিলে আরো তো বেশি মানুষ হওয়ার কথা ছিল, পুরাটা ভ্যান্ডেলই তো এই টাইমে পুরা ভ্যান্ডেল ভরার কথা, কিন্তু বুঝলাম না এই এলাকার মানুষ কম কিনা, তাও তো আমি জানি না। তবে আমার মনে হয় অনেকে রাস্তাঘাটের মধ্যে ঘুরতেছে। আমি অনুরোধ করব, যারা রাস্তাঘাটে ঘুরছেন, দোকান ফাটে বসে আড্ডা দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই মাহফিলের সম্মানার্থে, উলামায়ে কেরামের সম্মানার্থে, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার্থে আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে আসেন। আর মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে বলছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, দোকান ফাটে আড্ডা দিচ্ছে, হয়তো তারা মাহফিলের ভিতরে আসবে, আর না হয় এখনই বাড়িতে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? হয়তো তারা প্যান্ডেলের ভিতরে আসবে, নাহলে বাড়িতে চলে যাক। এখানে তো আড্ডা দেওয়ার জায়গা না, এখানে দোকানপাট বসছে হলো মাহফিল আছে দিকে তারা বসছে, কিন্তু দোকানপাটে আড্ডা দেওয়ার জন্য তা
এখানে মাহফিল দেওয়া হয় না, দোকানপাটের সুযোগ দেওয়া হয় না, ঠিক করে বলেন? কোনো কিছুর প্রয়োজন হলে কিনে সরে যাবে। আমি মাহফিল কর্তৃপক্ষরে বলছি, আপনারা এখানে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদেরকে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। আর প্রত্যেকটা ভাইকে বলছি, অনেক যুব সমাজ, যুবক ভাইরা রাস্তাঘাটে ঘুরতেছেন, আপনারা মেহরবানি করি, এখানে তো মাহফিল প্রতিদিন হবে না, আজকে হইতেছি, আরো 1 বছর পরে আর একবার হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনারা এই মাহফিল তো আগামীকাল পাবেন না, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতগুলোর মধ্যে আল্লাহ, একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যদি কবরে যাইতে চায়, তাহলে তার মধ্যে 8টা গুণ থাকতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ থাকতে হবে? জোরে বলেন, কয়টা গুণ থাকতে হবে? 8টা গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইব। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, তাহলে আল্লাহ আপনি আমার জন্য দুনিয়াতেও যথেষ্ট হবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা বলেন তো দেখি, এমন কি 8টা গুণ যেগুলি থাকলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইব? আল্লাহ আপনি আমার জন্য দুনিয়াতে যথেষ্ট, পরকালে যথেষ্ট হবে, এমন 8টা গুণ কি জানার দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, দরকার আছে কিনা? মহান রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে ফরমান, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। মহান রব্বুল আলামিন ফরমান, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় কি? এর অর্থ হচ্ছে আল্লাহ অবশ্যই তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তার বান্দার জন্য ইহকালেও যথেষ্ট, পরকালেও যথেষ্ট, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কার জন্য যথেষ্ট? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য যথেষ্ট? বান্দার জন্য। জোরে বলেন, কার জন্য যথেষ্ট? বান্দার জন্য যথেষ্ট। এখন বান্দারা কেরা? আমরা, আপনারা না। আপনি আমার মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 8টা গুণ থাকতে হবে। আপনি আমার মধ্যে যদি 8টা গুণ থাকে, তখনই গিয়ে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইব। তখন আমার আল্লাহ আপনি আমার জন্য ইহকাল পরকালে যথেষ্ট হবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ প্রিয় বান্দা হইতে কয়টা গুণ লাগবে? একটু আওয়াজ দিয়ে বলবেন। 8টা গুণ লাগবে। কথাটা কি আর একটু স্পষ্ট করি? আল্লাহ বলছে তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তো এই কথা বলে নাই এমপি সাহেবের জন্য যথেষ্ট, চেয়ারম্যান সাহেবের জন্য যথেষ্ট, মন্ত্রী সাহেবের জন্য যথেষ্ট, হাবিজ সাহেবের জন্য যথেষ্ট, মুফতি সাহেবের জন্য যথেষ্ট, সাইকুল হাদিস সাহেবের জন্য যথেষ্ট। আল্লাহ এই কথা বলছে না, আল্লাহ বলছে তার বান্দার জন্য যথেষ্ট। তাহলে বোঝা গেল এই বান্দারা যদি একজন কেটে খাওয়া দিন মজুর হয়, একজন ভ্যান চালক হয়, একজন রিক্সার ড্রাইভার হয়, আর তার মধ্যে যদি 8টা গুণ থাকে, সেই ব্যক্তিটাও আল্লাহর প্রিয় বান্দা হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, তার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন। তাইলে আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে আপনি আমার মধ্যে কয়টা গুণ লাগবো? 8টা কয়ে নিতাম না। 8টা গুণের কথা একটু পরে বলি। তবে আল্লাহ যে তার বান্দার জন্য যথেষ্ট হয়, দুনিয়াতে যথেষ্ট কিভাবে হয়? আপনি আমি যদি বড় মুসিবতের মধ্যে পড়ে যাই, আর যদি আল্লাহর প্রিয় বান্দা হই, তাহলে আল্লাহ আপনি আমাকে অবশ্যই এই মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হইব, এটা বোঝাইবার জন্য আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিব। মন গড়া কোনো দৃষ্টান্ত নয়, হাদিস থেকে একটা দৃষ্টান্ত। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনে হযরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। সাথে আছে সাহাবায়ে কেরাম, যুদ্ধের ভারী অস্ত্র, উট ঘোড়া। অনেক দূর গেলেন, যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পর সামনে পড়ে গেল বিশাল বড় এক নদী। আর দুশমনটা হলো নদীর ওই পার। দুশমনের সাথে যুদ্ধ করতে হলে নদী পার হইতে হবে, কিন্তু নদী পার হওয়ার কোনো ব্যবস্থাই নাই। নৌকা নাই, গুদারা নাই, লঞ্চ স্টিমার কিচ্ছু নাই। আচ্ছা, নদী পার হইতে হলে কি নৌকা গুদারার প্রয়োজন আছে কিনা? বড়দের একটা আওয়াজে বলেন, আরো জোরে বলেন, আছে কিনা? এখন আল্লাহ নবী সাহাবী সর্দার,
তিনি টেনশন করতেছিলেন এই নদী কিভাবে পাড়ি দিবেন, দুশমনের সাথে মোকাবেলা করতেই হবে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী সর্দার তিনি টেনশন করতেছেন। এই মুহূর্তে একটা কথা স্মরণ পড়ে গেল, সেটাই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় কি? এর অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। তখন আল্লাহর নবী সাহাবী সর্দার ওনার সঙ্গী সাথীদেরকে ডাকিয়া বলে, ও আমার সঙ্গী সাথীরা, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমরা হলাম আল্লাহর বান্দা, আমাদের কাজ হলো নদী পার হওয়া, আর আমার আল্লাহর কাজ হলো আমাদেরকে নদী পার হওয়ার ব্যবস্থা করে দেওয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী সর্দার কয়, ও সাহাবায়ে কেরাম, টেনশন করার কোনো কারণ নাই, আমার আল্লাহর কাজ হলো আমাদেরকে নদী পার হওয়ার ব্যবস্থা করে দেওয়া, আর আমাদের কাজ হলো নদী পার হওয়া। ও সাহাবায়ে কেরাম, তোমরা যার যার মাল সামান নিয়ে রেডি হয়ে যাও, ঘোড়ার উপর সওয়ার হয়ে যাও, উটের উপর সওয়ার হয়ে যাও, যার যার মাল সামান নিয়ে তোমরা তৈরি হয়ে যাও। আমি যখন বলবো নদীর উপরে ঝাঁপ দাও, তখন তোমরা বিসমিল্লাহ বলিয়া নদীর পানির মধ্যে ঝাঁপ দিয়া বসিয়া যাইবা। আল্লাহর নবীর সাহাবী সর্দার এই কথা বলিয়া যখন নির্দেশ করলো যে তোমরা পানির মধ্যে ঝাঁপ দাও, তখন সাহাবায়ে কেরাম যাদের উট ঘোড়া মাল সামানা নিয়ে তারা বিসমিল্লাহ বলিয়া নদীর পানির উপর এমন ভাবে ঝাঁপ দিয়া বসিয়া গেল, যেমন ভাবে শুকনা মাটির মধ্যে উট ঘোড়ার পাও রাখলে যেমন সামান্য পরিমাণ পাও মাটির নিচে যাবে না, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত সাহাবায়ে কেরামের উট ঘোড়ার পাও 1 ইঞ্চি পরিমাণ পানির নিচে ডাবলো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, দেখেন বান্দার জন্য আমার আল্লাহ কিভাবে যথেষ্ট হয়। আল্লাহ নদীর পানিটাকে শক্ত মাটি বানায় দিলেন, নদীর পানির মধ্যে আমার আল্লাহ রাস্তা বানায় দিয়েছে, তার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী সর্দার ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে উট ঘোড়া কিনে মাল সামানা নিয়ে তারা ওই পানির উপর দিয়ে হাঁটতে শুরু করলো। নদীর ওপার থেকে যখন দুশমনরা দেখতেছি যে মুহাম্মদের বাহিনী তো দেখা যায় পানির উপর দিয়ে আজকে হাঁটতে আইতেছে, আজকে আমাদের আর রেহাই নাই, আজকে তো আমাদেরকে শেষ করে ফেলবে, একে অপরকে কয় তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। তখন নবীর দুশমনের দল সেইখান থেকে তারা পলায়ন করলো, তারা ভাগিয়া চলে গেল। আর আল্লাহর নবী সাহাবী সর্দার ওনার বাহিনীকে নিয়ে তারা নদীর পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ওপারে গিয়া উঠিয়া গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে কিনা, আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন হয়েছে কিনা। আমার আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছে, নদীর পানিটাকে আল্লাহ শক্ত মাটি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা ঘটনা ঘটে গেছে। এই যে সাহাবায়ে কেরাম তারা যে এত বড় নদী পাড়ি দিয়ে গেল, কিন্তু কাহারও এই কথা স্মরণ রইল না যে সামান্য কিছু পরিমাণ পানি তাদের পাত্রের মধ্যে করে যে নিবে, এই কথাটা কাহারও স্মরণ ছিল না। এত বড় নদী পাড়ি দিয়ে গেছে, কেউ পানি নিতে মনে নাই। আল্লাহর নবী সাহাবী সর্দার মরুভূমিতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর মরুভূমির মাঝামাঝি চলে গেছে। সাহাবায়ে কেরামের পানির পিপাসা লেগে গেছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের পানির পিপাসা লেগে গেল। মরুভূমি উত্তপ্ত বালু, কলিজা গুলি তাদের শুকিয়ে যাইতেছিল, পানির পিপাসা লাগিয়া গেল। আল্লাহর নবীর সাহাবী সর্দারের কাছে যায়, কগো সর্দার, আমরা তো বিরাট বড় একটা ভুল করে ফেলেছি, এত বড় নদী পাড়ি দিয়ে আসলাম, কিন্তু সামান্য পরিমাণ পানি আনতে কারো স্মরণ লইল না। আমাদের পাত্রের মধ্যে তো কোনো পানি নাই, আমাদের পাত্রের মধ্যে পানি নাই।
আমাদের কলিজাগুলো শুকাইয়া যাইতেছে। আপনি যদি আমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে দিতেন তাহলে পানি পান করে আমাদের কলিজাগুলো ঠান্ডা করে নিতাম। আল্লাহর নবী সাহাবী সর্দার ডাকিয়া কয়, ও আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমরা বিশাল বড় ছিটিয়াল ময়দান, আমরা মরুভূমির মধ্যে আছি। এইখানে তো কোনো পানির কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। তবে পানির ব্যবস্থা না থাকলেও তো করতেই হবে, পানির ব্যবস্থা করতেই হবে। তবে একটা কথা স্মরণ রাখবা, ও আমার সঙ্গী সাথীরা তোমরা একটা কথা স্মরণ রাখবা, আমার আল্লাহ কইছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় কি? অর্থাৎ আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। যেই আল্লাহ আমাদেরকে নৌকা ছাড়া, স্টিমার ছাড়া এত বড় নদী পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ অবশ্যই আমাদের জন্য কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহর নবী সাহাবী সর্দার তিনি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকায় দেখতেছে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। তুলে বলে সুবহানাল্লাহ। আসমান থেকে মুষলধারে বৃষ্টি হয়, তবে আশ্চর্য খবর, পানি তো মাটিতে পড়ে না, বৃষ্টি মাটিতে পড়ে না, উপরে পানিগুলো জমিয়া যাইতেছে, পানিগুলো উপরে আটকিয়া যাইতেছে। আল্লাহর নবী সাহাবী সর্দার তাকায় দেখে আসমান থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাইপ পালায় দিয়েছে, আর এই পাইপ দিয়া পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহর নবী সাহাবী সর্দার ডাকে কয়, ও আমার সঙ্গী সাথীরা তোমরা পানি পান করিয়া নাও, গোসল করিয়া নাও, ওযু করিয়া নাও, তোমাদের পাত্রগুলি পানি দিয়া ভরিয়া নাও। তখন সাহাবায়ে কেরাম তারা পানি পান করলো, পানি পান করে তাদের কলিজাগুলো ঠান্ডা করিয়া নিল, তারা ওযু করলো, গোসল করলো, এই পানি দিয়া তাদের পাত্রগুলি ভরিয়া নিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, বুঝে থাকলে বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ নবী সাহাবী সর্দার, ওনার জন্য আল্লাহ নদী পার হওয়ার জন্য নৌকা ছাড়াই নদী পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ তার বান্দাদের জন্য কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সেই আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হবে, তবে শর্ত হলো আপনি আমার মধ্যে 8টা গুণ থাকতে হবে। ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কয়টা গুণ থাকতে হবে? 8টা গুণ থাকলে কি আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে আল্লাহ মুসিবত থেকে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে, আর পরকালে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আরেক কথা স্মরণ হয়ে গেছে, আরেক ঘটনা মনে হয়েছে। বলবো কি বলবো? আল্লাহ যে তার বান্দার জন্য যথেষ্ট হয় এটা একটু আরেকটু বুঝাই লই। আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমাতুল্লাহ আলাইহি, উনার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়েছিল। আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন। জামালউদ্দিন কাশফুরি রহমাতুল্লাহ আলাইহি উনি দাওয়াত ও তাবলীগের কাজ করতেন। আপনারা করেন কিনা? দাওয়াত ও তাবলীগের কাজ করেন না? করেন কি? জোরে কইনা করেন না? এতাতি মারাইতে করেন না তো? যারা দাও দেখে কুবাইলা ঘুমের মধ্যে মানুষের জোরে কইনা নাউজুবিল্লাহ। এরা কত বড় জালেম! এই দাওয়াতে তাবলীগের কাজ এরা কই পাইলো? এই একরামুল মুসলিমিন কই পাইলো? মানুষ ঘুমের মধ্যে গিয়া ছুরি ফেরের মধ্যে ঢুকাই দে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এখানে গিয়ে ফেরের মধ্যে গিয়ে ছুরি ঢুকাইয়া দে। আমার তো মনে হয় এরা হলো ইহুদিদের বড় দালাল। ঠিক কি? আওয়াজ বলেন। এই সমস্ত দালালদেরকে সাইজ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। যেখানেই পাইবেন সেখানেই সাইজ করতে হবে, কারণ এরাই হলো সবচেয়ে বড় ইহুদিদের দালাল। এই তাবলীগ কই পাইলো? মানুষ হত্যা করা, এটা তাই বুঝলাম না কিছু। যাক, আমি যে কথা বলতেছিলাম সেখানে যাই। আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন। তিনি গাঠি নিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে তৎকালীন সময়ে শহরের মধ্যে ঢুকে গেছে। শহরে গিয়ে ঢুকছে, তাদেরকে ইমান কালিমার দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে। এই উদ্দেশ্যে যখন ঢুকলো, তৎকালীন সময়ের বাদশা ছিল জালিম বাদশা। মৌলবীরা দেখতেই পারে না, নাম এই শুনতে পারে না। আচ্ছা বাবারা বলেন তো দেখি, এরকম জালিম সরকার বর্তমানে আছে কিনা? ধরে বলেন, আছে না? তবে একটা কথা শোনা রাখবেন,
যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, আলেমদের উপর নির্যাতন করবে, আলেমদেরকে জেলে রেখে কষ্ট দিবে, এদের ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় না। ঠিক কি আওয়াজ বলেন? আল্লাহ এদেরকে ধ্বংস করবে। ঠিক কি আওয়াজ বলেন? আলেমদেরকে সম্মান করবেন, কোন সময় আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমদের সাথে যারাই বেয়াদবি করছে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিছে। যা কথা খালি বাড়িয়ে যা। এখন আল্লামা জামালউদ্দিন কাশ্মীরের মতো ঢুকছে। জালেম বাদশা তো আলেমদের নামে শুনতে না, এমনি করছে কি বাহিনী পাঠাই দিছে, এই দো শহর থেকে বার করে দো। আল্লামা জামালউদ্দিন কাশ্মীর রহমতুল্লাহকে দিছে বাহি করিয়া, যাবে কোথায়? এমন চিন্তা করতেছে, কর তাহলে পাহাড়ে যামগা। পাহাড়ের সিফা সাফা রাখালরা যে আছে, রাখাল করে গিরি করতেছে, এদেরকে কালিমার দাওয়াত দেন। তখন পাহাড়ের চিফা সবাই ঘুরে রাখালে কয় কালিমা কও, লা ইলাহা ইল্লাল্লাহ কও, লা ইলাহা ইল্লাল্লাহ কও। কেউ কয় কেউ কয় না। এই মুহূর্তে ঘটনা হয়েছে কি, বাদশার ছেলে যুবরাজ সে গেছে শিকারি করতো, পাহাড়ের মধ্যে গিয়া দেহে যে মৌলবীর শহর থেকে বার করে দিছি, এই মৌলবী দুতে আবার এই পাহাড়ের চিফার মধ্যে ঘুরে এমনি রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত কয়, এই মৌলবী দিয়ে এসো, তোমাদের যন্ত্রণা তার ভাল লাগে না, শহর থেকে বার করে দিলাম, এখন পাহাড়ে আসলাম শিকারি করার জন্য, এহেন আয়াতি যে তোমরা এনো জ্বালাও। এই বলি বলো, আচ্ছা বলো তো দেখি, তোমরা উত্তম না কুকুর উত্তম? আনতুম কাইরুন আমিল খালব, এই তোমরা উত্তম না কুকুর উত্তম? জোরে কইলেন নাউযুবিল্লাহ। এই লোকটা কইলে আপনারা বলতে পারলেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে কুকুরের সাথে তুলনা দিয়েছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ আলাইহি কয়, ও যুবরাজ আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দিব কি? এই প্রশ্নের উত্তর দিব কি? যুবরাজ কহা দেও। আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমরা যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, ঈমান এবং আমল এই দুইটা জিনিস নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে হইলাম আমরা উত্তম। আর যদি ঈমান আমল ছাড়া যদি কবরে যাওয়ার লাগে, তাহলে আমরার চাইতে কুকুর উত্তম। শুধু কুকুরটা উত্তম নয়, বালহুম আদাল, বরং কুকুরটা আমাদের চাইতে আরো বেশি উত্তম। দিছে মার দিছে কিন্তু তোরে বলেন, বুঝছেন কিনা? কইতেছে যদি আমরা ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমরা উত্তম। আমরা হচ্ছে যে কুকুর আছে, কুকুরটা আমরা চাইতে ভালো। আল্লাহ তখন যুবরাজ কয়, এই তোমরা ঈমান আবার কি জিনিস? ঈমান কি জিনিস কইতেছে, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ যখন এই কথা বলল, এমনি যুবরাজ কয়, তোমাদের ঈমান তো দেখা যায় খুবই দামি জিনিস, তোমাদের ঈমানটা তো দেখা যায় খুবই সুন্দর, খুবই ভালো দেখা যায়। যুবরাজ কয়, ওগো মৌলভী, আমি যদি ক্ষমতায় বসতে পারি, আমি তোমার সাথে কমিটমেন্ট করলাম, তোমার সাথে ওয়াদা দিলাম, আমি যদি ক্ষমতার মস্তদে বসতে পারি, তুমি আমাকে একটু স্মরণ করিয়া দিও, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা জামালউদ্দিন কাশফুরী কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ উনার কাজে উনি চলে গেলেন, যুবরাজ তার কাজে চলে গেলেন। দেখা গেল আস্তে আস্তে আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ তিনি বুড়া হয়ে যেতেছে, বৃদ্ধ হয়ে যেতেছে। এখনো ওই যে যুবরাজ যে কমিটমেন্ট করেছিল কালিমা পড়বে, মুসলমান হইবে, এখনো ক্ষমতার মস্তদেও বসতেছে না, উনিও বুড়া হয়ে যেতেছে, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। তখন ওনার একজন ছেলে ছিল আল্লামা রশিদউদ্দিন কাশফুরী, ওনাকে ডাক দিল, ডাককে কইতেছে, ও রশিদউদ্দিন কাশফুরী
তুমি শোনো, আমি যদি দুনিয়াতে বাঁচিয়া থাকি, যুবরাজ যদি ক্ষমতার মস্তদে বসে, তাহলে আমি নিজেই তার কাছে যাইব। আর যদি আমি মরে যাই, যুবরাজ যদি ক্ষমতায় বসে, তখন তুমি তার কাছে যাইবা, ওসিয়তটা পুরা করবা। সে বলছে কালিমা পড়বে, মুসলমান হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুদিন পর আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। এখনো যুবরাজ ক্ষমতায় বসে নাই। কিছুদিন পর ওই যুবরাজের বাবাও মারা গেছে, এখন যুবরাজ ক্ষমতার মস্তদে বসে গেছে। আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য তার রাজ দরবারে চলে গেছে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ তার বাবার ওসিয়ত পুরা করার জন্য বাদশার রাজ দরবারে গেল। রাজ দরবারে গেলে কি হবে, কেউ তো তার ভিতরে ঢুকবার জন্য দেয় না, মৌলবীরা তো কেউ দেখতে পারে না, এবারে ভিতরে ঢুকবার জন্য দেয় না। প্রথম দিন চেষ্টা করলো, দিল না, ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন। দ্বিতীয় দিন আবার গেছে সাক্ষাৎ করার জন্য, তাকে ঢুকবার জন্য দিল না, তিনি ব্যর্থ হয়ে চলে আসলেন। তৃতীয় দিন আবার গেল, তাকে ঢুকবার জন্য দিল না, ব্যর্থ হয়ে চলে আসলো। এবার রশিদউদ্দিন কাশফুরী রাহমাতুল্লাহ বাদশার রাজ দরবারের পাশে একটা তাঁবু বানাইছে। একটা তাঁবু বানায়া তিনি সেখানে রাত্র যাপন শুরু করে দিয়েছেন। রাত্র যাপন করা শুরু করেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়ে গেল, আল্লামা রশিদউদ্দিন যেই মাত্র ফজরের সময় হয়ে গেছে, ফজরের আজানের সময় যখন হয়ে গেছে, আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ বাদশার রাজ দরবারের পাশে দাঁড়ায় কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রাহমাতুল্লাহ ফজরের আযান দেওয়া যখন আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ এই আযানের আওয়াজ ভেন্টিলেটরের ছিদ্র দিয়া ওই বাদশার কানের ছিদ্রের মধ্যে পৌঁছায় দিয়েছে। বাদশার রাজ দরবার তরতর করে কাঁপা শুরু হয়ে গেছে। বাদশার ঘুম ভেঙে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার রাজ দরবার তরতর করে কাঁপা যখন আরম্ভ হয়ে গেল, এবার বাদশা কয়, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কিসের আওয়াজ শোনা যায়, কিসের আওয়াজ শোনা যায়? আমার ঘুম ভেঙে গেছে, আমার রাজ দরবার কেন কাঁপা আরম্ভ হয়ে গেছে। এবার র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর দৌড়াদৌড়ি শুরু করলো। তারা বাহিরে যাইয়া দেখে এক মৌলবী দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দিতেছে। এমনি পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। এ বেয়াদব মৌলবী, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দাও, বাদশার ঘুমের ডিস্টার্ব করছো, তোমাকে গ্রেফতার করতে হবে। এবার আল্লামা রশিদউদ্দিন কাশফুরীকে ধরিয়া বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে যখন নিয়ে গেল, রশিদউদ্দিন কাশফুরী মনে মনে খুবই খুশি। এবার বাদশা কয়, এ মৌলবী তুমি এখানে কি করো? আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয়, আমি তো আজান দেই। কয়, তুমি আজান দাও, তুমি কি জানো না আমি এখানে ঘুমাই, আমার ঘুমের তুমি ডিস্টার্ব করো। এমনি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয়, ওগো বাদশা, আপনার ঘুমের চাইতে আমার আজানের দাম বেশি, আপনার ক্ষমতার চাইতে আমার আজানের ক্ষমতা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলল, এমনি বাদশা কয়ে, মৌলবী তোমার কি পরিচয়? আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয়, আমি পরিচয়টা একটু পরে দিব, তবে একটা কথা আপনাকে জানাই লই। ওগো বাদশা, আজকে 3 দিন যাবত আপনার দরবারে আসি, আপনার সাথে দেখা করার জন্য আসি, কিন্তু আপনার সাথে আমি দেখা করতে পারি না, ভিতরে ঢুকবার জন্য কেউ দেয় না। কিন্তু আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ গ্রেফতার করাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয়, বাদশা আমার পরিচয় বলবো কি? বাদশা কয়, হ্যাঁ কও পরিচয়। এমনি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয়, আমার আব্বার নাম হলো আল্লামা জামালউদ্দিন কাশফুরী। এই কথা যখন শুনলে এমনি বাদশা কয়, সিট ডাউন, বসো বসো। অন্য তার আইন শৃঙ্খলা বাহিনীদের কয়, তোমরা এখান থেকে সরে যাও, তোমরা এখান থেকে সরে যাও, তার সাথে আমার পার্সোনাল কথা আছে, তার সাথে আমার পার্সোনাল কথা আছে। তখন সমস্ত বাহিনী এখান থেকে চলে গেল। বাদশা কয়,
ও রশিদউদ্দিন কাশফুরি, তুমি আর দেরি করো না, দেরি আর করো না। তোমার আব্বার সাথে আমার কমিটমেন্ট ছিল, আমি যদি মসজিদে বসতে পারি আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাইব। তাড়াতাড়ি কালিমা পড়াও, তাড়াতাড়ি কালিমা পড়াও। তখন সেই বাদশা আল্লামা রশিদউদ্দিন কাশফুরির হাতের উপর হাত রেখে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে কি? আওয়াজ দিয়ে বলেন। আল্লামা জামালউদ্দিন কাশফুরির জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে, রশিদউদ্দিন কাশফুরির জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে। তাকে গ্রেফতার করিয়া বাদশার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সেই আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হবে কি? আওয়াজ দিয়ে বলেন। হইতে গেলে কি করতে হবে? কয়টা গুণ থাকতে হবে? গুণ তো এখানে একটাও বুঝি না। কয়টা গুণ থাকতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। 8টা গুণ থাকতে হবে। 8টা গুণ, 8টা গুণ একটা একটা করে মুখস্থ করবেন। মহান রব্বুল আলামিন ফরমান, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার গুণ হলো 8টা। 1 নাম্বার গুণ হলো আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 1 নাম্বার গুণ হলো আমার বান্দা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, আমার বান্দা যখন জমিনের উপর দিয়ে চলে, তখন সে অহংকার করে না, নিজেকে নিজে বড় মনে করে না, বরং আমার বান্দা নিজেকে নিজে ছোট মনে করে। জোরে কইলে সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ কি? আল্লাহ কয় আমার বান্দার 1 নাম্বার গুণ হলো আমার বান্দা যখন জমির উপর দিয়ে হাঁটে সে অহংকার করে না, নিজেকে নিজে বড় মনে করে না, দাম্ভিকতার সাথে চলে না, শক্তির ভরাই দেখায় না, বংশের বাহাদুরি দেখায় না, লাঠির জোর দেখায় না, টাকার বাহাদুরি দেখায় না। আমার বান্দা নিজেকে নিজে ছোট মনে করে। এটাই হলো বান্দার 1 নাম্বার গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে কি নিজের নিজে কি অহংকার করব না ছোট মনে করব? বড় মনে করবেন না ছোট মনে করবেন? তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর হাদিসের অংশ, মান তাওয়াযা লিল্লাহ, যেই ব্যক্তি রফাআহুল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নিজেকে নিজে ছোট মনে করবে, আমার আল্লাহ তাকে কুদরতিভাবে বড় বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নিজেকে নিজে বড় মনে করব, আমার আল্লাহ তাকে কুদরতিভাবে ছোট বানাই দিবে। আব্রাহা নিজেকে নিজে বড় মনে করেছিল, আল্লাহর ঘরখানায় কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, আমার আল্লাহ ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে তাকে ধ্বংস করে দিয়েছিল। ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন। ফেরাউন নিজেকে নিজে বড় মনে করেছিল, সে অহংকার করেছিল, আমার আল্লাহ এই ফেরাউনকে নীল নদের মধ্যে সুবাইয়া শায়েস্তা করছে। ঠিক কি? আওয়াজে বলেন। নমরুদ নিজেকে নিজে বড় মনে করেছিল, আমার আল্লাহ ল্যাংরা মশার মাধ্যমে শায়েস্তা করিয়া দাস দাসীর হাতের জুতার বাড়ি খাওয়ায় তারা শায়েস্তা করছিল। ঠিক কি? আওয়াজে বলেন। এদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে যেই মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর নির্যাতন করবে, অন্যায় ভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এদের পরিণতি ফেরাউনের মতো হবে, নমরুদের মতো হবে, আব্রাহামের মতো। ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইমানি পাওয়ার এগুলা। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে নিজেকে নিজে বড় মনে করতে হইব না, ছোট মনে করতে হইব। কারণ আল্লাহ কয় ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 1 নাম্বার গুণ হলো আমার বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটবে, জমিনের উপর দিয়ে যখন চলবে, সে নিজেকে নিজে ছোট মনে করবে, কোনো সময় বড় মনে করবে না। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করবে, আমার আল্লাহ তার কুদরতিভাবে বড় বানায় দিবে। যেই ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করবে, আমার আল্লাহ তার শান এবং মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা অহংকার করে চলে, এদের পরিণতি কি? আল্লাহর নবীর হাদিস, যারা পরিমাণ অহংকার নিয়ে যদি কবরে যায়,
বেশি না, যারা পরিমাণ কিবির নিয়ে যদি কবরে যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। জোরে কন্যা, জান্নাত হারাম। আল্লাহর নবীর হাদিস, আগুন যেভাবে শুকনা লাকড়িকে জ্বালায়া পুরায়া শেষ করে দে, অহংকার ঠিক তেমনি ভাবে মানুষের নেক আমলগুলি ধ্বংস করে দিয়ে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়। ঠিক কিন্তু অহংকার করবেন, অহংকার করলে যত আমলই করুন কিছু কাম হইতে সব ধ্বংস। যেমন এই যে কের গুলি যদি আগুন ধরা দেওয়া হয়, কের থাকবো না, পুরে ছাই হয়ে যাবো, পুরে ছাই হয়ে দেবো। আপনি আমি যত আমলই করি, আমার মধ্যে আপনার মধ্যে যে অহংকার থাকে, তাহলে এই আমলগুলি এই যে শুকনা লাকড়িকে যেমন আগুন জ্বালায় পরে শেষ করে, আপনি আমার নেক আমলগুলি এই অহংকার সেইভাবে ধ্বংস করে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বড় মনে করবো না, সবসময় কি মনে করবো? ছোট মনে করবো। আর একটা হাদিস শোনাই, অহংকারের যে কি পরিণতি। আল্লাহর নবীর সাহাবী না, নবীজি বলেন এক ব্যক্তি একদিন করছে কি, দুইটা দামি চাদর, নতুন দুইটা দামি চাদর গায়ে দেয়া রাস্তা দিয়ে হাঁটে। আবার দেখুন যে মাইন্ড করে না, যারা চাদর গায়ে দিয়ে বসেন এরা মনে মনে করি না যে হুজুর মনে আমরা দিকে দিয়ে বইতেছে না। দামি চাদর ওরা কোনো অপরাধ না, কিন্তু অহংকার করা হলো অপরাধ। ঠিক কিনা ধরে মনে বলবে, দামি চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর নিজে নিজে মনে 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 করতেছে যে আমার মতন দামি চাদরওয়ালা মনে হয় এই এলাকাতে আর কেউ নাই। অহংকার করে করে হাঁটে। আল্লাহর নবী কয় এই ব্যক্তিটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটির নিচে দাফন করে ফেলছে, তাকে মাটির নিচে গাড়ি নাইছে। এমনকি নবী বলেন কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি মাটির নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কে বাদ অহংকার করুন গিয়া, দাম্ভিকতার সাথে চলুন গিয়া, পরিণতিতে কি হবে ভালো করে বুঝালেন যায়। কিন্তু আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।